চুয়াডাঙ্গা সদরের মমিনপুর ইউনিয়ন মমিনপুর রেল স্টেশনে একটি লাশ পাওয়া গেছে। তো স্থানীয়দের সঙ্গে আমরা কথা বলে জানতে পারি যে এখানে একজন বৃদ্ধ লোক এই সুপ্রি ঘরের ভিতরেই কিন্তু বসবাস করতেন। তিনি কখনো জোলপাট খাটতেন, প্রায় 60 ঊর্ধ্ব বয়স্ক ব্যক্তি। তিনি জোলপাট খাটতেন, কখনো বা ভিক্ষা করতেন। তো ভিক্ষা করে তিনি জীবিকা নির্বাহ করতেন। তার বাড়ি কোথায় এখন পর্যন্ত আমরা জানতে পারিনি। সেখানে পুলিশ এসছে। সকালবেলা স্থানীয় লোকজন জানতে পারে যে এখানে একজন মানুষ মরে পড়ে আছে, অর্ধগলিত একটা লাশ পড়ে আছে, গন্ধ ছুটে গেছে, গন্ধ বের হচ্ছে। এটা শোনার পরে লোকজন এখানে চলে আসে। আসার পরে জানতে পারে উনি মারা গেছেন। স্থানীয় থানাতে ফোন দেওয়া হয় জিআরপি পুলিশ ফাঁড়িতে। তো তারা এসে এখন লাশ উদ্ধার করছেন। এই ঘরের ভিতরে তিনি থাকতেন। অনেকে বলছে যে কয়েকদিন আগে তিনি কুকুরে কামড়িয়েছিল, তাকে কুকুরে কামড়ানোর পরে তিনি চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেওয়ার পরে তিনি ওখান থেকে এখানে আবার ফিরে আসেন। আসার পরে এই সুপ্রি ঘরের ভিতরে কিন্তু বসবাস করে। তো আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি আসলে কাছ থেকে। এই সুপ্রি ঘরের ভিতরেই উনি বসবাস করতেন। পা সাদা হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন যে জিআরপি পুলিশ কিন্তু এখানে উপস্থিত হয়েছে। জুম করে পা দেখা যাচ্ছে এবং এই ঘরের গায়ে কিন্তু মাছ এবং পিঁপড়া লেগে গেছে দেখা যাচ্ছে। উদ্ধার অভিযান চলছে। অনেক মানুষ কিন্তু দেখছে এইগুলা। এখানে লাশ উদ্ধার করবে, এখানে কিন্তু অ্যাপ্রন রেডি করছে পুলিশ। অনেক মানুষ এখানে সদর থানা পুলিশ এবং জিআরপি পাড়ি পুলিশ জগদীশ দা উনি কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। যেমনটি বলছিলাম যে রেল স্টেশনের বহুত দিন ধরে, প্রায় 20 বছর ধরে এই লোকটা নাকি এখানে অবস্থান করছিলেন, এখানে থাকে। আসলে স্থানীয় লোকজন পুলিশ উদ্ধারের চেষ্টা করছে। আসলে কেউ আসলে হেল্প না করলে তো হবে না, অবশ্যই কেউ না কেউ হেল্প করতে হবে লাশ উদ্ধারের জন্য। আসলে পুলিশও চেষ্টা করছে লাশ উদ্ধার করার জন্য, অনেকক্ষণ আগে এসছে। অনেকেই ভিড় জমাচ্ছে। আপনাদেরকে রেল স্টেশনটায় আমরা একটু দেখাতে চাই। আসলে এই মমিনপুর রেল স্টেশনের পাশেই রয়েছে পুরানো সে ব্রিটিশ আমলের বিল্ডিং। সেই বিল্ডিংয়ের পাশেই রয়েছে মুক্তিযোদ্ধা ক্লাব। মুক্তিযোদ্ধা ক্লাবের পাশেই এই লোকটার ছিল মৃত যে ব্যক্তি, এই ব্যক্তির বডিটা পড়ে আছে মুক্তিযোদ্ধা ক্লাবের একদম সামনে। এখানে কিছুটি ঘরের ভিতরে তিনি বিভিন্ন খড়ি, লাকড়ি, জ্বালানি এইগুলা সংগ্রহ করে এখানে রান্নাবাড়া করতেন। তার ভিতরেই উনি একটি পলিথিন দিয়ে সুপ্রি ঘর করে সে জায়গায় অবস্থান করতেন, সেখানেই থাকতেন। আমরা আপনাদেরকে একটু কাছ থেকে দেখাতে চাই। আসলে এখানে একজন বৃদ্ধ মানুষ এখানে কিন্তু মরে পড়ে আছে, সেটাই উদ্ধারের চেষ্টা করছে পুলিশ। হাতে লাগাবো, বুঝছো? যে কম্বল আছে এগুলোতে করতে বলো। আসলে বেঅব্র অবস্থা, আমি এটাকে আপনাদেরকে দেখাতে চাচ্ছি না। বেঅব্র অবস্থায় আছে, পুলিশ তাদেরকে উদ্ধার করছে। বেঅব্র অবস্থায় আছে, আসলে এটা আমি আপনাদেরকে দেখাতে চাচ্ছি না।
আমি ওই বৃদ্ধটাকে আমি একটু কাছ থেকে দেখাতে চাচ্ছিলাম, ভয়াবহ অবস্থা। ঢেকে দিয়েছে, আমরা তার চেহারাটাও একটু দেখাতে চাই আপনাদেরকে। পা গেছে পচা এই যে কুকুরে কামড়ে আগে পচা পা। কুকুরে কামড়াইছিল সেই হয়েছে? পা একবারে গন্ধ ধরে গেছে। কেউ চিনে থাকলে অবশ্যই তার নাম ঠিকানা দেওয়ার চেষ্টা করবেন। নাম বলতে পারে নাকি না? নাম ডাকতে তা যায় কবে দেখছে লাস্টে বা মানে জীবিত দেখছে কখন? মোবাইল আছে দেন কবে দেখছে জীবিত? পায়ের কত জায়গাটা নেন স্যার? মামা মোর কথা রাতে